সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। সরাসরি চলে যাব পুরো সংবাদে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের পক্ষে কাজ করছে। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান তিনি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে একথা বলেন তিনি। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে এবং দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলার আহ্বান জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার সাহসী সন্তানেরা বারবার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনেই ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা রক্ত দিয়েছে, লড়াই করেছে সাহসিকতার সাথে। আমরা জানি শুধু জুলাই আগস্ট আন্দোলনই নয়, এই গণ অভ্যুত্থানের আগেও 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ লড়াই করেছিল দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের অনেক ভাইয়েরা সে সময় শহীদ হয়েছিলেন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে কাভার্ড ভ্যান, বাস এবং মাইক্রোবাসের সংঘর্ষে 2 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। ভোরে পদ্মা রেল স্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার মাসুদ বিশ্বাস এবং ফিরোজা বেগম। তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন। এই ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। নওগাঁর মান্দা জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আজিজ মোল্লা নামে এক ব্যক্তির হাত পা এবং মুখ বেঁধে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। 20 জুলাই রাত 10:30টার দিকে উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা মোড়ের পাশে ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এমনটি ঘটানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে বিচার দাবি করে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর স্ত্রী পারভিন আক্তার। মানিকগঞ্জের হরিরামপুরের বাস্তা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 5 জন। একই সাথে বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী গতকাল রাতে উপজেলার বাল্লা ইউনিয়নের কলাপাড়া গ্রামের মোহাম্মদ সালেক হোসেন সাব্বির, বাস্তা গ্রামের সুমন মোল্লা, নাওডুবি গ্রামের মালিক এবং ফরহাদ হোসেন সহ অজ্ঞাত আরও 15 থেকে 20 জনের বিরুদ্ধে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরা আমাদের বাড়ির মধ্যে এসে আক্রমণ করছে, দা নিয়ে আইছে, কুড়াল নিয়ে আইছে, শাপল নিয়ে আইছে, ইট দিয়ে মারামারি মারতেছে। আমি নুরাই গেছি, ওইভাবে আমারে ধরছে। আমাদের সোনা দানা গয়না গাঁটুর কিচ্ছু নাই, টাকা পয়সা সব নিয়ে গেছে। থানায় অভিযোগ দিয়েছি, আমাকে তো বাড়ি ঘরে ওঠার কায়দা নাই, এরকম পরিস্থিতি। সালেক আসলে এইভাবে একটা পরিবারকে আইসা কুবাইছে, বাড়িঘর ভাঙচুর করছে, আরও অ্যাডভোকেট দেখে এটাই করে। এলাকায় বহুত প্রমাণিত আছে। মানিকগঞ্জের সাটুরিয়ায় শতবর্ষী পুরানো বালিয়াটি জমিদার বাড়ির পুরাতন ভবন সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে জমিদার বাড়িটির বিভিন্ন সংস্কার কাজে 61 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ES কনস্ট্রাকশন প্রয়োজনীয় সংস্কার না করে নিম্নমানের নির্মাণ উপকরণ এবং নিয়মনীতির তোয়াক্কা না করে মন গড়া সংস্কার করেছে। গাজীপুর জয়দেবপুর জোনে অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে বাঘের বাজার বানিয়ারচালা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চুলা এবং পাইপ খুলে নেয়ার পাশাপাশি একজনকে 1 লাখ টাকা জরিমানাও করা হয়। জয়দেবপুর জোনের প্রকৌশলী মুস্তফা মাহবুবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুশফিকুল আলম। সেনবাগের ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। উপজেলার 6 নং কাবিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল হকের মাইজদিপুর গ্রামের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে 8 থেকে 10 জনের একদল ডাকাত। এ সময় তারা চেয়ারম্যানের নাতনি তানিয়া বিনতে আজাদকে অস্ত্রের মুখে জিম্মি করে 8 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত দল চেয়ারম্যানের স্ত্রী সৈয়দা হাসিনা আক্তারকেও মারধর করে। অপরদিকে একই ইউপির পূর্ব কাবিলপুর তরফদার বাড়ির কাবিলপুর 7 নং ওয়ার্ডের সাবেক মেম্বার হুমায়ুন কবিরের নতুন বাড়িতে লুটপাট চালায় ডাকাত দল। ভালো বীজ উৎপাদন করে দেশের কৃষি খাতকে সচল রাখা যাদের কাজ, তারাই এখন অবাধে নানামুখী দুর্নীতি করে যাচ্ছে, এমন অভিযোগ উঠেছে মুক্তাগাছা বিএডিসির উপপরিচালক কামরুল হাসান তুহিন, উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন এবং অফিস সহকারী সুমনের বিরুদ্ধে। সেখানে মাস্টার রোলে চাকরি করে শ্রমিকরা পায় না ঠিকমতো বেতন ভাতা, এমনকি ঈদ উৎসবেও ভাতা থেকে বঞ্চিত হয়েছে অনেকে চাকরিও হারিয়েছে। মুক্তাগাছা বিএডিসির উপপরিচালক কামরুল হাসান তুহিনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ এখন এশিয়ান টেলিভিশন অনুসন্ধানী টিমের হাতে। বিস্তারিত দেখতে চোখ রাখুন এশিয়ান টেলিভিশনের পর্দায়। বঞ্চিত হয়েছে অনেকে চাকরিও। মুক্তাগাছা বিএডিসির উপপরিচালক কামরুল হাসান তুহিনের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ এখন এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানী টিমের হাতে। বিস্তারিত দেখতে চোখ রাখুন এশিয়ান টেলিভিশনের পর্দায়। নওগাঁর মান্দায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন নাসির উদ্দিন নামের ভুক্তভোগী। নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিবেশী আব্দুল আজিজ গং দীর্ঘদিন ধরে তার সম্পত্তি জবরদখল করে আসছে। স্থানীয় সালিশের মাধ্যমে জমি ফেরত চাইলে তারা খুন জখম এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহরুল ইসলাম, ইয়াদ আলী, লিটন, নাজমুল, আব্দুল রকিব সহ আরও অনেকে। গাজীপুর সদর উপজেলায় চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, বাঘের বাজার এলাকায় অটোরিকশা স্ট্যান্ড সহ বাজারে আশেপাশের দোকানে নিয়মিত চাঁদাবাজি করে আসছে স্বেচ্ছাসেবক দলের নেতা ইউনুস আলী এবং জসিম তাজ সহ তার সহযোগীরা। এ বিষয়ে গত 20 জুলাই জয়দেবপুর থানায় একটি চাঁদাবাজির মামলা রুজু হয়। তারপরও চিহ্নিত চাঁদাবাজরা গ্রেফতার হয়নি। কিন্ডারগার্টেন স্কুলে 5ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এবং শিক্ষকদের উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু সহ অনেকে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে রংপুরের পীরগঞ্জে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি পীরগঞ্জ উপজেলা শাখার ব্যানারে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত 17 জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখ সহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এই ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান বক্তারা। টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল
সিডিপির আয়োজনে স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আলোচনা সভা হয়েছে। এছাড়া স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইনে প্রায় 2 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ দেওয়া হয়। দিনব্যাপী এই আয়োজনে নাক, কান, গলা, যৌন ও চর্ম ও স্ত্রী রোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরামর্শ প্রদান করেন। গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন গুড নেইবার্স বাংলাদেশ লোকাল স্পন্সরশিপ টিমের টিম ম্যানেজার পলাশ রনি মণ্ডল, সিডিসির সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম খান সহ আরও অনেকে। চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ হযরত শাহ সুফি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মরহুমের নামাজে জানাজা শেষে মাইজভান্ডার দরবার শরীফস্থ বাগে হোসাইনিতে বাবার পাশে সমাহিত করা হয়। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।